সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে। দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বারবার দমন না করে কিভাবে আমরা একবারেই স্প্রে করে মাজরা পোকা 30 থেকে 40 দিনের জন্য দমন বা নিয়ন্ত্রণ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পর্বটি। দর্শক বন্ধুরা, আজকে আমি এখানে প্রধানত 3টি কীটনাশকের কথা আলোচনা করব। যেই 3টি কীটনাশকের মধ্যে আমরা যে কোনো একটি কীটনাশক যদি ব্যবহার করি তাহলে আমাদের ধানের জমিতে আমরা 30 থেকে 40 দিন পর্যন্ত মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণে রাখতে পারবো। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক কোন সেই 3টি কার্যকরী এবং শক্তিশালী কীটনাশক। দর্শক বন্ধুরা, এই 3টি কীটনাশকের আমি প্রথমে যেটি বলতেছি সেটি যে এই 3-এর মধ্যে সিরিয়ালে এক তাই না, সিরিয়াল করে বলতে হয়, সেই জন্য আমি প্রথমে যেটির নাম বলবো সেটি হচ্ছে কোরাজেন 18.5 SC। এটি একটি ব্রড স্পেকট্রাম কীটনাশক। এর মূল উপাদান হলো ক্লোরোইন্ট্রানিলিপ্রোল। কোরাজেন পোকামাকড়ের স্নায়ুতন্ত্রে ক্রিয়া করে এবং এদের খাদ্য গ্রহণটা বন্ধ করে দেয়, যার ফলে পোকামাকড় একেবারে নিস্তেজ হয়ে মারা যায়। এই কোরাজেনের ডোজ হলো প্রতি 1 মিলি 5 লিটার পানিতে মিশিয়ে আমরা সরাসরি ধান গাছে স্প্রে করতে পারবো। এটি বাংলাদেশে বাজারজাত করেছে পেট্রোকেম লিমিটেড এবং ইন্ডিয়াতে বাজারজাত করেছে FMC ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আমরা এই দুই দেশেরই বাজারজাতকারী প্রতিষ্ঠানের নাম জানলাম। এটি একটি পরিবেশ বান্ধব কীটনাশক, অর্থাৎ এর তেমন কোনো ক্ষতির সাইড নেই। এইটা যদি স্প্রে করার পরে সেই ধান ক্ষেত গরু, ছাগল অথবা গবাদি পশু খেয়ে ফেলে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না এবং মাছেরও তেমন কোনো সমস্যা হয় না। এক কথায় যদি আমরা বলি তাহলে এর ক্ষতিকর প্রভাব তেমন কিন্তু একটা নাই। কোরাজেন কীটনাশক হলো এটি সাসপেনশন কনসেন্ট হিসাবে ব্যবহার করা হয়। এটি অ্যান্থ্রোনিলিক এবং ডায়ামাইড ব্রড স্পেকট্রাম কীটনাশক, অর্থাৎ যে কতগুলো গুণ থাকার কথা সব গুণেই কিন্তু আসলে এই কীটনাশকটাতে দেওয়া আছে। পোকামাকড় নিয়ন্ত্রণ বা দমনের জন্য যতগুলো উপায় থাকে আধুনিক কীটনাশক জগৎ এই কীটনাশকগুলোতে, এর সবকটি কিন্তু এই কোরাজেনে দেওয়া আছে। তাহলে আমরা এই কোরাজেনটা ব্যবহার করতে পারবো নির্দ্বিধায় মাজরা পোকা লং টাইম এর জন্য দমন বা নিয়ন্ত্রণ করার জন্য। তো দর্শক বন্ধুরা, এবার আমরা চলে আসি দ্বিতীয় যে কীটনাশকটি সেইটি বিষয়ে জানার জন্য। তো দ্বিতীয় কীটনাশকটির নাম আমি যেটি বলবো সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও 20 SC। এই ইনসিপিও এটি হচ্ছে ক্লিনাজোলিন গ্রুপের একটি কীটনাশক। ক্লিনাজোলিন বলতে আসলে এটি খুবই আধুনিক এবং দ্রুত কাজ করার মতন একটি গুণসম্পন্ন কীটনাশক। এই কীটনাশকটিতে যে মূল উপাদানটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টেকনিক্যাল গ্রুপ যেটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে আইসোসাইক্লোসেরাম। এই কীটনাশকটিও 30 থেকে 40 দিন অবধি পর্যন্ত আপনার ফসলের মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার ক্ষেত্রে নিয়ন্ত্রণ বা দমন করতে সক্ষম। এর যে শক্তিশালী মূল উপাদানটি সেটি আসলে পোকার খাদ্য নালীতে ক্রিয়া করে, বিষক্রিয়া করে, এবং খাদ্য নালীর বিষক্রিয়া সম্পন্ন কীটনাশক এই ইনসিপিওটা, যা পোকামাকড়ের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে কাজ করে। অর্থাৎ করেছে সিনজেন্টা কোম্পানি এবং ইন্ডিয়াতেও এটি বাজারজাত করেছে সিনজেন্টা কোম্পানি। অর্থাৎ আমরা সিনজেন্টা কোম্পানির কাছ থেকেই এই ইনসিপিও 20 SC পেয়ে যাব। এখন আমরা জানবো তৃতীয় নাম্বার যে কীটনাশকটি যেটি আমরা ব্যবহার করব মাজরা পোকা দমনের জন্য, এই লং টাইম দমনের জন্য আর কি। তো এইটা হচ্ছে বায়ার ক্রপসেন্সের ভায়েগো 20 SC। এটি পোকামাকড় দমনের জন্য অত্যন্ত শক্তিশালী একটি কীটনাশক। এই কীটনাশকটিও
ব্রড স্পেকট্রাম গুণ, এই কীটনাশকটিও ব্রড স্পেকট্রাম গুণ সম্পন্ন। ব্রড স্পেকট্রাম বলতে আমরা বুঝি হচ্ছে একটি পোকা দমন বা নিয়ন্ত্রণ করার জন্য যতগুলো উপায় থাকার কথা, ঠিক ততগুলো উপায় ততগুলো গুণ সম্পূর্ণ যেই কীটনাশকটি, তাকেই বলা হচ্ছে ব্রড স্পেকট্রাম সিস্টেম। অর্থাৎ যেই সিস্টেমগুলো থাকলে সকল উপায়ে কাজ করে, অর্থাৎ আমরা যদি সেটা গাছের উপরে প্রয়োগ করি, সেটি গাছের একেবারে শিকড় পর্যন্ত কাজ করার সক্ষমতা যদি থাকে, তাহলে সেটাকে ব্রড স্পেকট্রাম বলে। যেমন সিস্টেমিক গুণ থাকে, কন্টাক্ট গুণ থাকে, স্পর্শক গুণ থাকে, পাকস্থলী গুণ থাকে, যতগুলো গুণ থাকার কথা সব গুণ যখন থাকে তখন সেটাকে বলে হয় যে ব্রড স্পেকট্রাম। এই কীটনাশকটি যদি আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমরা লং টাইম আমাদের ফসলের মাঠ থেকে মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। তো এই তিনটি কীটনাশকের মধ্যে কোরাজেন যে কীটনাশকটি আছে, সেটি আমরা 10 ml আকারে পেয়ে যাব। এই 10 ml আমরা 1 বিঘা জমিতে ব্যবহার করতে পারবো। এই 10 ml এর কোরাজেন, এই 10 ml কোরাজেন আমরা কিনতে পারবো হচ্ছে 310 থেকে 320 টাকার মধ্যে। সিনজেন্টার যে ইনসিপিও, এটি আপনারা পাবেন হচ্ছে 1 বিঘার জন্য 40 ml এবং 2 বিঘার জন্য 80 ml। তো 40 ml এর ক্ষেত্রে আপনারা 420 থেকে 450 টাকা পর্যন্ত এটাতে খরচ পড়বে এবং এটি পেয়ে যাবেন 420 থেকে 450 টাকার মধ্যে। তাছাড়া আরেকটি যেটি রইল সেটি হচ্ছে বায়ার ক্রপসেন্সের ভায়াগো। এই ভায়াগো কিন্তু বলে রাখি, এটিও বাংলাদেশে বাজারজাত করেছে বায়ার ক্রপসেন্স এবং ইন্ডিয়াতেও আপনারা বায়ার ক্রপসেন্সেরই পেয়ে যাবেন। তো এই ভায়াগো আপনাদের পার বিঘায় খরচ হবে হচ্ছে 440 টাকা থেকে 470 টাকার মধ্যে। তো এটি আবার 40 মিলি এবং 40 ml এবং 80 ml হিসাবে পাবেন। তো এর 40 ml এর দাম হচ্ছে 420 টাকা থেকে 450 টাকার মধ্যে। তো এতক্ষণ ধরে আমার এই কীটনাশক বিষয়ে এই আলোচনাটি দেখার জন্য এবং শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যারা দেখলেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।